কবুতরের বাচ্চা হারায় গেলে আসলে কি করবেন সেটা হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয়। এই যে দেখছেন পাখা ফুলে গেছে, উড়তে উড়তে পাখা ফুলে ফেলছে, দেখছেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, অনেক সময় আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যখন ছোট বাচ্চা লাগাতে যাই ওই বাচ্চাটা হারায় যায়। তো কবুতরের বাচ্চা হারায় গেলে আসলে কি করবেন সেটা হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয়। তো অনেক সময় হয় আমাদের কবুতরের বাচ্চাগুলো যখন দূরে চলে যায়, আবার দেখা যায় আপনার সকালে গেছে বিকালবেলা ফেরত আসে। তো আমি আমার এই খাঁচার নতুন বাচ্চাগুলো লাগাইতে যে এই জিনিসটা আজকে ফেস করছি। এই বাচ্চাটা আপনার সকালবেলা আপনার দূরে চলে গেছিল, বিকালবেলা ও ব্যাক আসছে। তো ও কোথায় ছিল না ছিল আমি জানি না, আপনারা খেয়াল করে দেখেন বাচ্চাটা অনেক দুর্বল হয়ে গেছে। তো এখন আমি আসলে প্রথমে এই বাচ্চাটাকে একটা ক্যালটেট খাওয়াবো। প্রথম কাজ হচ্ছে ওকে একটা ক্যালটেট খাওয়ানো, কারণ হচ্ছে বাচ্চা কবুতর এমনিতেই দুর্বল থাকে, ওরা যখন অনেক বেশি আপনার এরকম ভাবে উড়ে তখন দুর্বল হয়ে যায়। ক্যালটেট ট্যাবলেট আপনারা আমার হাতে দেখতেছেন, ক্যালসিয়ামের ওষুধ। যে কোনো ক্যালসিয়াম যেটা পাই সেটাই খাওয়াই, ক্যালসিয়াম হইলেই হইলো। ক্যালসিয়ামটা খাওয়াইলাম হচ্ছে যেন আমার এই দুর্বল বাচ্চাটা, এই যে দেখছেন পাখা ফুলে গেছে, উড়তে উড়তে পাখা ফুলে ফেলছে, দেখছেন। দাঁড়াও, একা একা কবুতরের বাচ্চারা খাওয়ানো খুব একটা কঠিন কাজ, ওষুধপত্র। আচ্ছা, এখন আমি এই বাচ্চাটাকে এখানে, যেহেতু এই বাচ্চাটা খায় নাই, ও না খেয়ে আছে, তো এই কারণে আমি এই বাচ্চাটার জন্য সবগুলা কবুতরকে আবার খাবার দিব। সবগুলা কবুতরকে কেন খাবার দিব? কারণ ছোট বাচ্চা একা একা সাধারণত খেতে চায় না। ওরে যদি একা একটা খাঁচায় রেখে দিই ও খেতে চাবে না, অন্য কবুতর নামলে অন্য কবুতরের সাথে খাবে। এই যে দেখেন সবগুলা কবুতরই আস্তে আস্তে খাইতে নামতেছে। তো এখন এই কবুতরগুলো আমাদের খেতে থাক, ওই কবুতরগুলাও, যেই কবুতরটা পরে আসছে ওই কবুতরটাও খেয়ে নিবে। যদি এইভাবে আমরা কবুতরকে খাবার না দেই তাহলে কিন্তু আমাদের কবুতর অসুস্থ হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। আবার খুব বেশি খাইলেও কিন্তু আপনার কবুতর অসুস্থ হইতে পারে। এই কারণে আমি, যেহেতু কিছু কবুতর খাওয়া শেষ হয়ে গেছে তারপরেও আবার খাইতেছে, আমি আসলে এখন যে কাজটা করব, এদের খাওয়ার পরে এই পানিটা, এখন আমি যেখানে পানিটা দেওয়া আছে এই পানিটা আমি সরাইয়া ফেলবো। সরাইয়া পরে আবার মনে করেন পানির মধ্যে আপনার এপিটাইজার, 1 লিটার পানিতে 1 গ্রাম এপিটাইজার দিয়ে এপিটাইজারের পানিটা দিব, তাহলে ওরা বেশি খাইলেও খাবারটা মাশাআল্লাহ হজম হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।